আজ বানিয়েছিলাম মাছের ডিম দিয়ে আমের চাটনি। তার জন্য এখানে আমি রুই মাছের ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মাছেরই ডিম ব্যবহার করতে পারেন। এবার এই মাছের ডিমটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে সামান্য একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। চলুন ততক্ষণে চাটনির জন্য আমটাকে এখানে কেটে ফেলা যাক। আমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে আমের যে সবুজ অংশগুলো একদমই না থাকে। এরপর আমটাকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নেব। আম কাটা হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে রেখে দেব। পর কড়াইতে সামান্য একটু তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমগুলোকে ভেজে ফেলতে হবে। একেবারে বেশি তেল দেবেন না, তাতে কি হয় মাছের ডিমগুলো প্রচুর পরিমাণে ঠিকরে ঠিকরে আসে। এভাবেই অল্প তেল দিয়ে ভেজে নেবেন। এবারও আমি এর মধ্যে আরও কিছুটা তেল দেব। এভাবেই ঝুড়ো ঝুড়ো করে মাছের ডিমগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে বাটির মধ্যে তুলে রাখবো। আবার ওই কড়াইতে আরও কিছুটা আমি দিয়ে দেব সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এরপর জল দিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি শিরা করার জন্য। চিনি দেওয়ার পরে দেখলাম আমার একটু কম হয়ে গেছে, তাই আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এরপর শিরাটা বানিয়ে নিতে হবে। শিরা একদম পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য বাটির মধ্যে কিছুটা জল নেবেন। এবার এর মধ্যে শিরাটাকে দিয়ে দেখবেন, যদি বসে যায় তাহলে দেখবেন একেবারেই রেডি। এরপর এর মধ্যে কুচনো আমগুলো দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর আমটা সেদ্ধ হতে থাক। আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই মাছের ডিম দিয়ে আমের চাটনি একদম রেডি। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।